থেকে শেষ দেখা দেখে বাণিজ্যের দিকে চলে গেল মিশরে। এবার বাবাজি ভাইরা বাণিজ্যে যাওয়ার পরে 1 মাস 2 মাসের জিনিসপত্র 15 দিনের মধ্যে যেন আপনার বিক্রি করে দিয়েছে, সেল করে দিয়েছে। সকল ভাই খুশি হয়ে যায়। আল্লাহ গো, আজকে আমরা এত তাড়াতাড়ি আমাদের জিনিসপত্র সেল করতে পারি না। আজকে আমার ভাই যেহেতু আব্দুল্লাহ এসেছে, এর বাদৌলতে এর ভাগ্যে আজকে আমরা সব কিছু বিক্রয় করে দিতে পেরেছি। সকল ভাই মিলিয়া এবার যেন বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এবার বাড়িতে আসতে আসতে হঠাৎ করে মাকামে আব্বা বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা চুপ করে দাঁড়িয়ে গেছে। এবার আরাম নিচ্ছে, আরাম নিতে নিতে কোথা থেকে যেন হঠাৎ করে জ্বর এসে গেল। জ্বর এমন ভাবে এসেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন উঠতে পারে না, চলতে পারে না, শরীরটা যেন দুর্বল হয়ে গেছে। এবার হাদিস বলতেছে, কি ব্যাপার ভাই, তোমার শরীরটা কেন দুর্বল, তুমি কি বাড়ি যাবো না? আব্দুল্লাহ বলতেছে, ভাই গো, আজকে আমার শরীরে জ্বর এসেছে, আমি বড় দুর্বল। আজকে তোমরা রাত হয়ে গেছে, তোমরা বাড়িতে চলে যাও, আমি সকাল বেলা বাড়িতে আসবো। হাদিস বলছে, ভাই আজকে কেমন করে তোমাকে আমরা ছেড়ে যেতে পারি? আজকে তোমাকে ছেড়ে গেলে আমার আব্বাকে জবাব দিতে পারবো না। আব্দুল্লাহ বলছে, ভাই গো, আমার এমন কিছু হয় না, তোমরা বাড়িতে যাও। আজকে যদি তোমরা বাড়ি না যাও, আজকে তোমার বিবিরা তোমাদের দিকে তাকায় আছে, তোমাদের সন্তানাদি তোমাদের দিকে তাকায় আছে। আমি অর্ডার দিয়ে দিলাম, আদেশ দিয়ে দিলাম, তোমরা বাড়িতে যাও, আমি সকাল বেলায় বাড়িতে যাব। ভাইরা আসতে চায় না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জোরপূর্বক যেন ভাইদেরকে বাড়ি পাঠিয়ে দিল। এবার সকল ভাই বাড়িতে আসলো, সবাই যেন বাড়িতে প্রবেশ করলো। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার সম্মুখে যেন দাঁড়ায় আছে। আমার আব্দুল্লাহ যেন বাড়িতে আসলো না। সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিবকে যায় বলে, আব্বা গো, আমার স্বামী আপনার ছোট সন্তান এখনো পর্যন্ত আসে না, আপনার প্রত্যেকটা সন্তান এসেছে। এবার সবাইকে ডাক দেওয়া হলো। হারিসকে বলতেছে, হারি, সবাই তোমরা এসেছো, আমার ছোট্ট সন্তান আব্দুল্লাহ আরাম করতে আছে। তার কারণ হলো তার শরীরটা দুর্বল, এই জন্য আমরা বাড়িতে চলে এসেছি। আব্দুল মুত্তালিব বলল, ছোট ভাইকে তোমরা ভালোবাসো, কেমন করে রেখে আসতে পারলে, তোমাদের মনকে রেখে আসতে পারলো? আর শোনো হাদিস, আজকে রাতের বেলায় আর তোমাদের যাইতে বলবো না, কারণ এখন রাস্তাঘাটে পথে বাঘ থাকবে, ভাল্লুক থাকবে, অনেক জীবজন্তু থাকবে, তোমাদের হয়তো আক্রমণ করবে। এখন যাওয়া লাগবে না, শুভের সাথে গেলে সময় তোমরা ওই মাকামে আবওয়ায় চলে যায়, আর আমার বেটা আব্দুল্লাহকে তোমরা নিয়ে আসিও। সবাই নিজের নিজের ঘরে গেল। আমিনা দুই চোখ দিয়ে যেন পানি ঝরে যায়, আমিনা যেন ঘুমাইতে পারে না, কারণ সবাই বাড়িতে এসেছে, স্বামী আসে না। এমন কোন মা আছে রাত্রিবেলায় আরাম করে ঘুমাইবে? সকালবেলা হারে সকল ভাইদেরকে নিয়ে মাকামে আব হয়ে গেল। এবার মাকামে আব্বায় যাওয়ার পরে যে জায়গায় আব্দুল্লাহর ওট ছিল, যে জায়গায় আব্দুল্লাহর জিনিসপত্র ছিল, যে জায়গায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, ওই জায়গায় আব্দুল্লাহকে দেখা যায় না। আব্দুল্লাহর ঘোড়া, আব্দুল্লাহর ওটও দেখা যায় না, তার জিনিসপত্র দেখা যায় না। মাকামে আব্বার মানুষজনকে ডাক দিয়ে বলল, শোনো গো, এই জায়গায় নুরানিময় একটা চেহারা বলা একজন যুবক, যার নাম ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এই জায়গায় রেখে গিয়েছিলাম, এখন সকালে বেলা কেন তাকে দেখা যায় না? মাকামে আব্বাসীরা বলে, শোনো গো, রাত্রিবেলায় একজন মানুষ নুরানিময় চেহারা যুবক এই জায়গায় ইন্তেকাল করেছে, খোঁজ খবর না পাওয়া আমরা আজকে তাকে মাকামে আব্বায় দাফন কাফনের ব্যবস্থা করেছি। জোরে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সন্তানেরা যেন অঝর নয়নে কান্না করতে লেগে যায়। ও ভাই, আমরা যদি জানতে পারবো তুমি এই জগৎ ছেড়ে পরজগৎ চলে যাইবা, আমরা তোমাকে ছাড়িয়া বাড়িতে আমরা যাইতাম না। ও ভাই আব্দুল্লাহ, এবার আমার আব্বা জানকে কি জবাব দিব? তোমার বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি জবাব দিব? বলো বলো, আমরা কেমন করে আমার আব্বা জানের কাছে দাঁড়াবো? সকল ভাইয়ের চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায়, পানি ঝরে যায়। মক্কার দিকে যেন রওনা হয়ে গেল। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের চেহারা দেখে বুঝে গিয়েছে, কারণ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সত্যের তাবিরকারী ছিলেন, তিনি একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন, তিনি একজন কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন। বলে আরে আজকে তোমাদের চোখে অশ্রু কি ব্যাপার? আমার বেটা আব্দুল্লাহকে দেখতে পাই না, কারণটা কি? হারিস বললে আব্বা গো, আজকে কেন কিয়ামত পর্যন্ত আমার ভাই আর আসবে না, কেননা আমার ভাই আর জগতের মধ্যে না। এই কথা যখন শুনলেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে যেন কান্না করতে আরম্ভ করলেন। কান্না দেখিয়া মা আমিনা দূর থেকে যেন আপনার তাকায় দেখছে, আমিনা যেন বুঝতে পেরেছে সবাই যখন নিজের নিজের ঘরে গেছে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আব্দুল মুত্তালিবের কাছে এসেছে। আসার পরে বলতে আব্বা গো, সবাই বাড়িতে আসলো, আমার স্বামী কেন এখনো পর্যন্ত আসলো না? আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমিনা রে, আজকে কেন তোমার স্বামী আর কোনোদিন আসবে না? কারণ তোমার স্বামী মাকামে আরাম করছে, তোমার স্বামী এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। সঙ্গে সঙ্গে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথায় হাত দিয়ে যেন বসে পড়েছে। আমিনা বলতেছে আব্বা গো, এমন কি খবর শোনাইলে আমার মাথার উপরে যেন আসমান থেকে পড়লো। ও আব্বা জান, আজকে আমার স্বামী না, আজকে আমার দেখভাল কে করবে? আজকে আমার দেখাশোনা কে করবে? আজকে আমার আপদে বিপদে কে আসবে? আজকে আমার ঘরের চাউনি কে ছেড়ে দিবে? আজকে আমি না কাকে আমার অভিভাবক হবে? আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমিনা, তুমি চিন্তা করিও না মা, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত জগতের মধ্যে বেঁচে আছি, হায়াতে আছি, ততদিন পর্যন্ত আমি তোমার কোন প্রকারের অসুবিধা হইতে দিব না। বাবারে ভয় না, যতই খানা পিনা আর সোনা দানা মণি মুক্তা হীরা দেখ না কেন, স্বামী ছাড়া একজন মায়ের মান ও মর্যাদা বাবা থাকে না, সম্মান ইজ্জত মানুষ করতে জানে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত অঝর নয়নে কান্দে, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাই যেন আমার মা আমিনার বুক যেন ভেসে যায়। ভালোবাসা জেনে, যার কাছের জেনে, যার নিজের আত্মীয় যখন এই জগৎ থেকে বিদায় নেয়, আজকে সে একমাত্র জানে তার জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা কতটা। আল্লাহুম্মা সাল্লি আমার আপনার আত্মীয় স্বজনীয় জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, আজকে যার স্বামী নাই সেই বিবি জানে কতটা ব্যথা বেদনা, যার বিবি নাই সেই জানে কতটা যন্ত্রণা, যার মা নাই সেই সন্তানে জানে কতটা মায়ের ব্যথা বেদনা অন্তরের মধ্যে লুকায় আছে, যার সন্তান না সেই মা জানে সন্তানের গুরুত্ব কতটা। আজকে কেউ না কেউ আমাদের আত্মীয় স্বজন অন্ধকার কবরে শায়িত হয়ে আছে। আজকে এই এলাকার মানুষ জীবনের ব্যবস্থা করেছে আমার নবী মুস্তাফা।